জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে গান চালাইনি সকাল থেকে, গতকাল অবধি রাত্রির অবধি চালিয়েছিল। যখন পড়াচ্ছিলাম তখনও চালাচ্ছিল, খুব জোরে জোরেই চালাচ্ছিল। এখনও পর্যন্ত চালাইনি, শুরু করেনি, জানি না পরে শুরু করবে কিনা। বাবা শান্তি, ও নাহলে এত কষ্ট হচ্ছিল কদিন ধরে, 2-3 শনিবার থেকে শুরু করেছিল। তো এখন জানি না আবার চালাবে কিনা। দেখো মাসি চলে এসছে, মাসির কাজ মোটামুটি হয়ে এসছে। আর বাথরুমে গিয়ে জামা কাপড় কাচলেই হয়ে যাবে। আর আমি যাবো রান্নাঘরে, একটু চা করবো, চা খাবো। ছেলেকে তুলবো, ছেলের তো আন্টি আছে। ছেলের তো স্কুলে নোটিশ দিয়ে দিয়েছে, বলে আগেই বলেছে ছুটি পড়ে গেছে, তাই জন্য ছেলের এখন স্কুল ছুটি আছে আপাতত। এখন তো বলছে 2 তারিখে স্কুল খুলবে। ওর কাকু আবার আজকে সকালবেলা ফোন করে বললো মনে হয় না 2 তারিখ আবার স্কুল খুলবে, মনে হয় ওটা মনে হয় আরও কদিন ছুটি বাড়াবে। তো সেটা তো এখনও নোটিশ দেয়নি, সেটা আমি ধরবো না এখন মোটামুটি স্কুল থেকে যা নোটিশ দিয়েছে 2 তারিখ থেকে স্কুল খুলবে, সেটাই হচ্ছে ফাইনাল আপাতত। তো দেখা যাক কী হয়। তো রান্না তো রয়েছে, চিংড়ি মাছের ঝোলটা যেটা গতকাল করেছিলাম সেটা রয়ে গেছে। ছেলেরও ঝোলটা যেটা করেছিলাম সেটা মানে ঝোলটা মানে ওই ঝোলটা আলাদা করে তুলে রেখেছিলাম, সেটাও রয়ে গেছে। তো ওইটা দিয়েই হয়ে যাবে। আর ভেতরে কী বলে বেগুন করলা ভেজেছিলাম না পরশু দিনে, গতকাল তো ওরা কেউ খায়নি বলে আমিও আর বের করে খাইনি, আমি শুধু মাছের ঝোল দিয়েই খেয়ে নিয়েছিলাম। তো ওইটা রয়ে গেছে, ওটা বার করবো। আর রাত্রিরের জন্য মোগলাই পরোটা আছে, তারপরে একটু কাটলেট আছে, আমরা সব ভাগ করে খেয়ে নেবো। আর একটুখানি রুটি করাবো, অল্প কটা রুটি করবো। আর এখন ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা ঝাল মতো করবো। আমার হাজব্যান্ড বললো খাবে, রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। তো এইটাই করবো আপাতত, রান্না করতে গেলে শুধু এইটাই করবো। তো আর কিছু করার দরকার করবো না, যা আছে আমাদের ভালো মতো হয়ে যাবে। আর সবথেকে বড় কথা যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে যে ঝোলটা করেছি না, ওটা হলে আর আমার কিচ্ছু লাগে না, ওটা দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়, এত ভালো হয় খেতে। আর সত্যিই খুব ভালোও হয়েছিল খেতে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন ছেলেকে একটু পরে তুলবো, তো আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে, ভাবলাম ছেলেকে এখনও তুলিনি, আগে চা করার আগে ছেলেকেও দুধ দিয়ে দেবো আর আমিও চা খেয়ে নেবো। তার জন্য কুটাকুটি করে রেখে তারপরে আমি ওইগুলো করব। তো তার জন্য এখানে আলু কেটে নিচ্ছি সরু সরু করে, যেমন মানে সর্ষে দিয়ে করব হচ্ছে ঝাল মতো, রুটি দিয়ে খাবার মতো, বেশ খেতে ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে আর রুটি দিয়েও ভালো লাগে। তো চলুন এখানে কুটে নিচ্ছি। আর মাসি এখনও কাজ শেষ হয়নি, আমার বাথরুমে জামা কাপড়টা কাচছে। তো কিছু মানে মাসি উল্টোপাল্টা কাজ করেছিল, আমার হাজব্যান্ড বলছিল, তাই জন্য আমাকে মাসিকে বললাম যে আমাদের যে রান্নাঘরের যে বেসিনটা, এই যে বেসিনটা দেখতে পাচ্ছি, মানে বেসিন না, এটাকে সিন বলে। তো এখানে জলগুলো ফেলে মুছে, তো সেখান থেকে নোংরাগুলো তুলে ফেলে না। এবার পাইপে যদি একবার আটকে যায় নোংরাগুলো, বুঝতেই পারছেন, সেগুলোকে খুলে করা মানে অনেকটা টাকা খরচা হয়ে যাবে। একবার আমার এরকম হয়েছিল, তো সেই লোক ডেকে সব বাইরে থেকে পাইপ সব পরিষ্কার করতে হয়েছিল। তাই মাসিকে বললাম একটু ভালো করে দেখে শুনে কাজ করো। এই যে কোটাকুটি আমার আদা দিয়ে চিনি দিয়ে, আর এখানে ছেলে দুধও গরম করে দিয়েছি, নতুন করে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। আর ওই যে ছেলে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে, চলুন দুধটা দেবো। আমারও চা মোটামুটি হয়েই এসছে। মাসি কাজ করে চলে গেছে, 10টা বাজে। ছেলে দুধ খেয়ে স্নান করতে যাবে। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফুটো। আর একটু ফুটলে চলুন আমার চা রেডি। আর এখানে দুধও মোটামুটি হয়েই এসছে, আর একটুখানি ফুটবে, তাহলেই হয়ে যাবে। দুজনটা হতে থাক ততক্ষণে। আগে চলুন চাটা ঘরে চলে গেছি, কোটাকুটি তো করে রেখে দিয়েছিলাম। ছেলের আন্টি চলে এসছে, আমার হাজব্যান্ডের স্নানও হয়ে গেছে, পুজো করতে বসবে। তো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, সরু সরু করে আলুটা কেটেছি যেহেতু। তো একটু ভেজে নিয়ে তারপরে দেবো ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে ভাজবো। ভাজার পরে নুন দেবো, নুন দিয়ে ভাজার পরে তারপরে দেবো জল, সামান্য জল দেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন মিষ্টি পরিমাণ মতো দেবো। আর সর্ষেতেও ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে সর্ষে পাউডার দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে আমাদের এটা এত ভালো লাগে আর এত সুন্দরও হয় খেতে। মানে এই যে নুন দিয়েছি, আর কিন্তু নুন লাগেনি, পরে যা দিয়েছি একেবারেই দিয়ে দিয়েছিলাম, খুব টেস্ট হয়েছে খেতে। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মানে আমার হাজব্যান্ড খেয়ে যাবে। ভাত যদিও আছে, কালকে ছেলে যেহেতু স্কুল যাওয়ার কথা ছিল, যেহেতু নোটিশ দিয়েছে বলে, আজকে স্কুল ছুটি পড়ে গেছে তাই যায়নি। তো ওই ভাতটা রয়েছে, ওই ভাতটা না হয় গরম করে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আগে ওই ভাতটাই তুলবো, টাটকা ভাতটা থাকলে পরের দিন খাওয়া যাবে, কিন্তু ওই বাসি ভাত খেতে আর ইচ্ছে করে না, জল কেমন কেটে যায়, আমাদের গরম পড়েছে তাই।
তো এখানে দেখতেই পেলেন সর্ষে পাউডার দিয়েছি, হয়ে গেছে রান্না কমপ্লিট। কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিলাম, বাকিগুলো ভেজা আছে, যেহেতু আজকে একটু দেরি করেই মেলা হয়েছে তার জন্য। আর আমার ছেলের আন্টি চলে গেছে, ওই পাশে বসে মোবাইল দেখছে। আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আমার হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে, পুজো করে খেয়ে দিয়ে নিয়ে এবার বেরোবে। গরম পড়েছে এত পরিমাণে, আর আজকে আমার বাবা মা বিকেলবেলা আসবে। জানি না কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, মানে বাবা মার সামনে জানেন, বিশেষ করে বাবার সামনে ভিডিও তো করা যায় না, সেটা তো জানেন। আমার মায়ের সামনে করা যায় কিন্তু বাবার সামনে করা যায় না, তাও চেষ্টা করবো যতটা পারবো। আমার পড়ানো আছে, এমন সময় দিনে আসছে যে আমি একটু বসে, যে এখন পড়ালে আমার অনেক দেরি হয়ে যাবে। আর আমার আর শরীর আর দিচ্ছে না, সকাল থেকে উঠে গরমে তার পারছি না, তাই জন্য একটু রেস্ট না নিলে এখন যদি পড়াতে বসি 2:30-র আগে 3টের আগে আমার কোনোভাবেই পড়ানো হবে না। এখনই অলরেডি 12:30 বেজে গেছে, 1:45 বাজে। তো চলুন আমি এবার স্নান করতে। সব নিয়ে এসছে আজকে বাজার, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সব ধুয়ে রেখেছিলাম। এখানে এই যে কাঁচা আম নিয়ে এসছে, একটা টক ডাল করবো একটা আমে, আর 2টো আমের চাটনি, ঢ্যাঁড়স, তারপরে পটল, আর এখানে কুমড়ো, লঙ্কা, করলা, ঝিঙেগুলো এবার ছোটো ছোটো এনেছে, নিচে আছে ঝিঙে, টমেটোও এনেছে, আর এখানে আলু আছে, পেঁয়াজও এনেছে। এইমাত্র স্নান টান করে আসলাম, এখন বাজে পাক্কা 2:05। তো চলুন, কি গরম। আর এই যে এনার তো আন্টির কাছে পড়া হয়ে গেছে, ও এখন ক্রিকেটের নিয়ে কি সব নিয়ে বসেছে। তো চলুন এগুলোকে পরে গোছাবো, আগে খাওয়া দাওয়া সেরে নিই। বিকেলবেলা 4টে 4:30-র মধ্যে আমার বাবা মারা চলে আসবে, তো তাই জন্য তাড়াতাড়ি করে সব করে নিই। চলে এসেছি, এই যে দুপুরের খাবার, এই যে এটা কালকে চিংড়ি মাছের ঝোলটা, আজকে ঢ্যাঁড়স আলুর যে ঝালটা করেছি, আর এই ভাজাটা পরশু দিনের, তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। আমার ছেলেকে এটা বেশি দেবো, আমার বউ বেশি পছন্দ করে, আর আমি এটা নেবো, ছেলে এটা খাবে না, রাত্রিরে রুটি দিয়েই খাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন 2:20 বাজে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড়টা বাইরে রয়েছে, শুকিয়ে যাবে, ভেজা আছে, জিন্সের প্যান্ট আছে, তাই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। পরে বেলাকার মতো আমার মা মেখে দিত লেবু দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে। আমার ছেলেকে বললাম খেয়ে দেখ, ও তো কোনো দিন খাইনি, খেয়ে দেখ একটা কেমন লাগে, খুব ভালো লাগবে, খেয়ে দেখ। বাবা নিচ্ছে দেখুন, তাহলে আমার তো খুবই ফেভারিট এটা। চলুন, পনেরো 3টে বেজে গেছে, কতদিন পর খাচ্ছি এটা। এখন 3:05 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, তো দেখালামই 2:45 বেজে গেছে। খুব ভালো খেয়েছি, যেমন ঝোলটা হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, আর তেমনি হয়েছে ঢ্যাঁড়স আলুর ঝালটা, খুব ভালো খেয়েছে। আমার হাজব্যান্ড খাচ্ছে আর বলছে এত ভালো মানে হয়েছে ঝোলটা, ও ঢ্যাঁড়স আলুর ঝালটা খায়নি, তো ওইটা দিয়ে খেয়েছে। আর সেদিনকে যে বেগুন আর করলা ভাজা ছিল সেটা, তো এত ভালো খেয়েছি কি বলবো। বাবা মার সাথে এইমাত্র কথা হলো, তো আসবে একটু পরেই, 4টে নাগাদ আসবে, গাড়ি নিয়েই আসবে, তো 4:30-র মধ্যে পৌঁছে যাবে। আর পড়ানো আছে, তো পড়ানো থাকলে না আমি একটু মানে কথা বলতে পারি না। তো যাকে ঠিক আছে, আপাতত এখন একটু বসি, রেস্টই, একটু এসিটা চালিয়েছে, খুব গরম লাগছে, আমি আবার পরে আসছি। বাবা মা চলে এসছে, আর এখানে ছেলে তো বেশ গল্প জুড়েছে আমার বাবাকে আর আমার মাকে পেয়ে, ও টিটলা বাবা বলে, তো পেয়ে অনেক যত রকমের গল্প, স্কুলের গল্প, এর গল্প, ওসব করছে। এসিটা চালিয়ে দিয়েছি, এতটা পরিমাণে গরম না, আর তার মধ্যে পায়ে ব্যথা, তো হেঁটে ওপরে উঠেছে, তাই গরম লেগে গেছে, তাই সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর বাবা এত পাখাটা বন্ধ করেছি, তখন 6:45 বাজে, তো তার জন্য আমি এখানে, মা আমার সাথে বসে রয়েছে, বাবা বাইরে বসে রয়েছে। আর খাবার অর্ডার করেছে, খাবার মানে আমার ভাই কালকে যেখান থেকে নিয়ে এসেছিলাম ধীরেন কেবিন, সেখান থেকেই খাবার নিয়ে আসছে, আজকেও রাত্রির ওই খাবার। বাবা মা বেরিয়ে যাচ্ছে, টাইম হয়ে গেছে, তো মনটা ভীষণ খারাপ লাগছে, তাও আজকে অনেকটা সময় থেকেছে, 4:45 থেকে ওই 8:30, 8:15 নাগাদ মতো ছিল। এই যে বাবা যাচ্ছে, আমি স্পিড বাড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে এত তাড়াতাড়ি যাচ্ছে, কিন্তু আমার বাবা কত যে আস্তে আস্তে হাঁটছে, আমার বাবা মা একমাত্র আমি চোখের সামনে দেখছি, তাই বলছি। তো কষ্ট হয় অ্যাকচুয়ালি, আমার বাবা এত দৌড়াদৌড়ি করতো, এখন মানে কি বলবো, আর সেই পা নিয়ে আর চলতেও পারে না, ছেড়ে গেছে নিচে, একটু ছাড়তে আগে চলে গেছে আমার ভাইয়ের সাথে, তো গিয়ে ওই গাড়ির ওখানে ভেতরে ঢুকে বসে পড়েছি এসির গাড়িতে। তো বাবাদের গাড়িটা ওইদিকে দাঁড়িয়ে আছে, আমি তাই সেই যে ছেলে চলে এসছে, আমার ভালো জামা প্যান্ট পরে গেছে, ওই জামা প্যান্ট পরে গাড়িতে বসতে একটু লজ্জা লাগছে না, তার জন্য। তো যাই হোক, বাড়ির জামাটা খুলে ওই জামা পরে গেছিলো, তো চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ লাগছে, দিনটা বেশ ভালোই কাটলো। এখন বাজে 9:45, আমার বাবা মা তো চলে গেছে, তাও অনেকক্ষণ হয়ে গেছে, তাও 15 মিনিট হয়ে গেছে। তো এসে বসলাম, গরম তো, ঘরটা তো এসিটা চলছিল বলে একটু ঠান্ডা আছে ঘরটা, কিন্তু বেশি গেটটা বন্ধ করে রাখতে পারছি না, আমার হাজব্যান্ড আসলে শুনতে পাবো না, কারণ কি এইদিকে আবার মাইক চালিয়েছে এখন, এই জন্য প্রবলেম হচ্ছে। তো মনটা খারাপ লাগছে, আজকে বাবা মাই খাওয়ালো,
যদিও রাত্রিরে রুটি অল্প করে করিয়েছি, বাবা মাদের রুটিও দিয়ে দিয়েছি। তো আমাদের কালকে মোগলাই পরোটা, একটা কাটলেটের হাফ আছে, আমার হাজব্যান্ডের জন্য হাফ কাটলেট দিয়ে রেখে দিয়েছি, আর আমাদের জন্য কাটলেট যা ছিল খেয়ে নিয়েছি। রাত্রিরে একটা করে কি দুটো করে রুটি আছে, খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু বসে জামা কাপড় ভেজানো আপনাদের সাথে আজকে শেয়ার করছি না, আমি আবার পরে আসছি। রাত্রিরের খাবার বাড়তে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন এটা আমার হাজব্যান্ডের, আর আমার পাশে রয়েছে, আর ছেলেকেও দিয়েছি। ছেলে তো এই মোগলাই পরোটা খেয়েছে, আর আমি একটু ভাত নিয়ে পরে খেয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, অনেকটা রাত্রি হয়ে গেছে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি। এখন বাজে 11টা 40। সব মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো হয়ে গেছে। কালকে ঢ্যাঁড়স আলুর তরকারিটা রয়ে গেছে, আর একটা মাছের একটা তিল পটকা দিয়ে একটা চচ্চড়ি মতো করব। তাহলে কালকে রাত্রিরেও খাওয়া হয়ে যাবে রুটি দিয়ে, আর সকালবেলাও ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। মানে যেহেতু আমার ছেলে তো খুব একটা ঢ্যাঁড়স আলু পছন্দ করে না, ওকে করে দেবো ওই চচ্চড়ি দিয়েও খেয়ে নেবে। তো কালকে মনে হচ্ছে ওকে খাইয়ে দিতে হবে, কারণ কি ওর মানে পছন্দের মতো কোনোটাই খাবার নয়। তো ঠিক আছে, চলুন মোটামুটি ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।